উনি ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে নাকি একটু ঘুরতে বন্ধু বান্ধবকে বলছে আমি একটু ঘুরতে যাব। ঘুরতে আসার পর কিছুক্ষণ পরে আমরা শুনতে পারলাম যে উনি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা যাওয়ার পর আমরা সবাই এখানে আসলাম, উনি খন্ড খন্ড করে ওখানে ফেলে রাখছে। এতটুকু আমি আর বলতে পারতেছি না। জানতে পেরেছি ওনার বাড়ি যে ছেলেটা পরে শনাক্ত করা হয়েছে যে ওই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস, বাবার নাম ফয়েজ আহমদ। উনি বয়স 30 আপ হবে। তো সকালে নাকি ওনাকে এখানে এই এলাকার অনেক দুই একজন লোকজন ওনাকে এখানে দেখেছে, খুব মানে খুব মর্মাহত অবস্থায় ওনাকে দেখেছিল আর কি, মানসিকভাবে মর্মাহত অবস্থায় ওনাকে দেখেছিল। তো পরবর্তীতে উনি এখানে ট্রেনের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়। এখন আমার বিশেষ করে এটা আমার ওয়ার্ড, তবে যে ছেলেটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন ওই ছেলেটার বাড়ি হচ্ছে রাজারপুর 5 নম্বর ওয়ার্ডে। এখন আমার একটা রেল কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে জায়গায় ছেলেটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা টার্নিং জায়গা, যে টার্নিং এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন টার্নিং এর ভিতর বেশি বেশি হর্ন বাজায়। এখন আমাদের গ্রাম সাইড থেকে রেল যাওয়ার কারণে এখানে অনেক ছেলে ফেলে ছোট ছোট ছেলে ফেলে রেল লাইনের উপর উঠবে, যাতে বিশেষ করে আমার অনুরোধ বেশি বেশি হর্ন বাজায়। এই হচ্ছে আমার